নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুমলিয়া এলাকা। বিগত বেশ কিছু বছর ধরে সেখানে রাস্তা এতটাই খারাপ, সাধারণ মানুষ চলাচল করতে পারতো না। আর সে কারণে রাস্তার দাবি নিয়ে প্রায় ৮ ঘন্টা পথ অবরোধ করেছিলেন এলাকাবাসী। আর তাতে রীতিমতো প্রধানকে মুচলেকা দিতে হয়েছিল যে এখানে তিনি রাস্তা করবেন, তারপরেই অবরোধ ওঠে। এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকলেই জানিয়েছিলেন যে যদি কাজ না হয় তাহলে কিন্তু রীতিমতো তারা রাজনীতি ছেড়ে দেবেন। কথা কানে গিয়েছিল শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কাছে। আর তারপরেই পথশ্রী প্রকল্পের পক্ষ থেকে ৯৬ লক্ষ টাকা ব্যয় করে রাজ্যের পথশ্রী যে প্রকল্প তা পুমলিয়া এলাকা স্বাস্থ্যকেন্দ্র থেকে পুমলিয়া পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা এই প্রায় ৯৪ থেকে ৯৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে। আর এতে করেই খুশি এখন সাধারণ মানুষ। তারা জানাচ্ছেন সেদিনকে সেই আন্দোলন যদি না করা হতো সরকারের টনক নড়তো না। তবে এখন বর্তমানে এই রাস্তা শুরু হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন খাতে এই রাস্তা বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে খারাপ রয়েছে সমস্তটাই তৈরি করা হবে পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে। এদিন পথশ্রী প্রকল্পের এই রাস্তার উদ্বোধনে আসেন বা সূচনা পর্বে আসেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নারী ও শিশু কল্যাণ দপ্তরের বাসন্তী সরকার, উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান বাসন্তী বসাক এবং তার সঙ্গে সঙ্গে এলাকার যারা জনপ্রতিনিধিরা সকলেই। তবে তারা জানাচ্ছেন সাধারণ মানুষের কথা ভেবে এবং তাদের যে আন্দোলন, তাদের যে চাওয়া পাওয়া সেদিকে মান্যতা দিয়ে এই রাস্তার কাজ শুরু হয়েছে। যদিও সকাল থেকেই কিন্তু রাস্তার কাজ রীতিমতো শুরু হয়েছে এবং তারপরে এই রাস্তা কিন্তু আর কিছুদিনের পরে হবে উদ্বোধন এবং সাধারণ মানুষ এখন যথেষ্টই খুশি সরকারের এই উদ্যোগকে সামনে প্রতিফলন, অর্থাৎ এই উদ্যোগ যাতে বাস্তবায়িত হয়েছে তার জন্য। অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য প্রায় 25টি আলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এখানে বসছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। অথচ ভাবুন যে এই গ্রাম পঞ্চায়েতে 26টা আস্তে বুথ আছে। বিগত দিনের রেজাল্টগুলোতে দেখলে দেখা যাবে 24 সালে আমরা 25টা বুথে আমরা হেরে গেছি। তারপরও কি আমরা কখনো ভেবেছি যে না, যে বুথে আমরা জিতিনি সেই বুথে আমাদের পর আমাদের সমাধানের কাজ হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় এই চিন্তা নিয়ে রাজনীতি করে। ভারতীয় জনতা পার্টি আজকে শুভেন্দু অধিকারী জোর গলায় বলতে পারেন যে আমাদের মুসলিমদের ভোট দরকার, কারণ ওরা আমাদের ভোট দেয় না। আমরা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনায় বিশ্বাসী নই। আমরা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল, আমরা সার্বিকভাবে উন্নয়নের কথা বলি।